আল্লাহ তাআলা বলে জান্নাত কেমন জানো? আল্লাহ সূরা ওয়াকিয়া বলতেছেন ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন কলিলুম মিনাল আখিরিন আলা সুরুরিন মাওদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিরিন ইয়াতুফু আলাইহিম বুলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া হাবারিক ওয়া কাসিম মিন মাইন লা ইসদাউনহা ওয়া লা ইনজাফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح ممدود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا লিআসহাবিল ইয়ামিন। আল্লাহ সূরা রহমানে বলতেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান দাওয়াত আফনান ফীহিমা আইনানি তাজরিয়ান ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান ফীহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। কতগুলো আপনাকে আমি শোনাবো। আল্লাহর রাসূল চিৎকার দিয়া বলতেছে বুখারীর রওয়ায়াত মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আর জান্নাত তো ওই জান্নাত যেই জান্নাত কোনোদিন কোনো চক্ষুও দেখে নাই, কোনো কানেও কোনোদিন শোনে নাই। চোখে দেখা তো দূরের কথা, কানে শোনা তো দূরের কথা, মানুষের কল্পনায় তো কত দূরেই না যায়। আল্লাহর রাসূল বলেন বনি আদমের কল্পনায়ও কোনোদিন আসে নাই আল্লাহ কত সুন্দর জান্নাত বানায় রাখছে। এই জান্নাতের বিবরণ কতটুকু আপনাকে দিতে পারি? আল্লাহ রসুল বলছেন তুরা বুহা মিস, যার মাটি হবে মিস্ক আম্বারের। আরে জান্নাতে কোনো কাঠের ফার্নিচার থাকবে না, কাঠের ফার্নিচার। সেখানে সব স্বর্ণ আর রূপা, না হলে জওহারের, না হলে মণি মুক্তার ফার্নিচার। ওখানে কোনো কাঠের ফার্নিচার থাকবে না। কেন থাকবে না? আরে জান্নাতে তো কাঠের কোনো গাছই থাকবে না। জান্নাতের গাছ কোনো কাঠের হবে না, স্বর্ণের হবে, রূপার হবে। হায় 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 ফুলবাড়ি আর মানুষ, কি দিয়ে আমি আপনাকে বুঝাবো? আরে কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, কাঠের গাছের আম যদি এত মজা হয়, কাঠের গাছের আমরুপালি যদি এত মজা হয়, স্বর্ণের গাছের আমরুপালি কেমন মজা হবে? হায় হায় হায়। ওই জান্নাত দেওয়ার জন্য আল্লাহ ডাকতেছে। আমার কথার সূত্র আমি ওখান থেকে উঠেছি, ওই জান্নাত দেওয়ার জন্য আল্লাহ ডাকতেছে। আল্লাহ বলছেন এই যুবক যৌবন ধরে রাখার জন্য কত কিছুই না দরকার, কত কিছুই না করে। এই মানুষ অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে যায়, ওপেন হার্ট সার্জারি করে, নেবুলাইজার লাগাইতে থাকে, যদি দেশে না হয় বিদেশে যায়। আল্লাহর রাসূল তো বলেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে একজন আহ্বানকারী আহ্বান করবে আর বলতে থাকবে ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। আজকে থেকে তোমাদেরকে আমি সুস্থতার চাদর দিয়ে ঢেকা দিলাম, কখনো অসুস্থতা তোমাদেরকে স্পর্শও করবে না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াও ফালা তামুতু আবাদা। আজকে থেকে আর কোনোদিন মৃত্যু হবে না, আমি সারা জীবনের জন্য তোমাদেরকে হায়াত দিয়ে দিলাম। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। আজকে থেকে কোনো হারবাল খাইতে হবে না। আরে কলিকাতা হারবাল, আরে মডার্ন হারবাল, ইন্ডিয়ান হারবাল, আরে ইউরোপিয়ান হারবাল, কোনো হারবাল খাইতে হবে না। আজকে থেকে তোমাদেরকে আমি যৌবন দিলাম, কোনোদিন বার্ধক্যতা তোমাদেরকে স্পর্শ করবে না। ওয়া ইন্না লাকুম আন তানিমু ফালা তাবতাইসু আহাদ আবাদা। তোমরা দুনিয়া থাকতে ব্যাংকে যত ব্যালেন্স দিয়ে আসছো, আরে এখন শুধু খাইতে থাকবা, কোনো দিন ব্যাংক দেউলিয়া হবে না। হয় না? হয় না? বাংলাদেশের ব্যাংক দেউলিয়া হয় না? হয় না? কি বোঝেন? কথা বোঝেন আমার? আল্লাহ বলেন জান্নাতে যা কামায় আসছো দুনিয়ায় কোনো দিন দেউলিয়া হবে না। ওই জান্নাত দেওয়ার জন্য আল্লাহ ডাকতেছে। সবাই আমরা জান্নাতে যাইতে চাই, ঠিক না? কথা বলবেন, ঠিক না? সবাই জান্নাতে যাইতে চাই। যে যেখানে থাকুক না কেন, যেই সোসাইটির মানুষ হোক না কেন, যেই বর্ণের মানুষ হোক না কেন, যেই ধর্মের মানুষ হোক না কেন, সবাই জান্নাতে যায়। আমরা বলি আমরা জান্নাতে যাইতে চাই।
যদি একজন মুশরিককেও আপনি জিজ্ঞেস করেন, মুশরিকও বলবে আমরা স্বর্গে যাইতে চাই, কেউ নরকে যাইতে চায় না। ইহুদি খ্রিস্টানরে জিজ্ঞেস করবেন, তারাও বলবে আমরা জান্নাতে যাইতে চাই, কেউ জাহান্নামে যাইতে চায় না। আমরা জান্নাতে যাইতে চাই, আল্লাহও জান্নাতে নিতে চায়। যদি জান্নাতে না নিতে চাইতো, সামান্য সময় দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইতো না। আমরা বয়স কতটুকু পাইছি? আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছে যে আমাদের বয়স কতটুকু। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতি বাইনা সিত্তিন ওয়া সাবঈন, আমার উম্মতের বয়স ৬০-৭০ বছরের মাঝামাঝি সময় হবে। অকালিলুম মা ইয়াতাজাওয়াজুন, ৬০-৭০ বছর পার হবে, এরকম সমাজের মধ্যে হাতের করের পরে গোনা যাবে কয়জন মানুষ ৭০ পার হয়েছে। খুব অল্প সময়, এই অল্প সময় আল্লাহ দিছেন। কেন দিছেন? আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। আমরাও জান্নাতে যাইতে চাই। মধ্য রাত পর্যন্ত এখানে বসা, কনকনে শীতের মধ্যে এখানে বসা, কুয়াশা পড়তেছে, তারপরে ওখানে নিচে কোনো ফোমের গদি আমাদের দেওয়া হয় নাই, খড়ের উপরে বসা, কার্পেটের উপরে বসা, তারপরেও চাতক পাখির মতো চেয়ে আসি। কেন? শুধু একটাই আশা, যদি এখান থেকে দুইটা কথা নিতে পারি, পাথেও যদি নিতে পারি, তো এখান থেকে পাথেও নিব, দিনের উপরে চলবো, আর আমি আল্লাহর ডাকে সাড়া দিয়া জান্নাতে যাব। আমি মাকসাদ তো ওইটাই, ঠিক না? এর বাহিরে তো কোনো মাকসাদ নাই এখানে, এর বাহিরে কোনো মাকসাদ না। আমরাও জান্নাতে যাইতে চাই, আল্লাহও জান্নাতে নিতে চায়। কিন্তু প্রশ্ন আপনাদের কাছে, আপনার বিবেকের কাছে প্রশ্ন, আমরা জান্নাতে যাইতে চাই, প্রস্তুতি কতটুকু নিছি? জান্নাতে তো যাইতে চাই, প্রস্তুতি কতটুকু নিছি? আমি যদি বিদেশে যাইতে চাই, প্রবাসে যদি যাইতে চাই, তার একটা প্রস্তুতি থাকে। প্রবাস থেকে যদি দেশে ফিরতে চায়, তার একটা প্রস্তুতি থাকে। যুবক যখন যৌবন অবস্থায় বিবাহ করতে চায়, তখন একটা প্রস্তুতি থাকে। আমি তো জান্নাতে যাইতে চাই, কিন্তু আমি কতটুকু প্রস্তুতি নিলাম আমি জান্নাতে যাব? আজকে তো কেউ জানি না জান্নাত কোথায়, জান্নাত কে দিতে চায়, আর জান্নাতের বিবরণ আমরা কেউ জানি না। আল্লাহ জান্নাত আমাকে দিতে চায়। আল্লাহ তো একটা পদের মালিক না, আল্লাহ তো ৯৯ পদের মালিক। আরে আমাদের এলাকার যদি কোনো মন্ত্রী আমাকে বলতো যে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে যে আমাকে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার মধ্যে একটা ফ্ল্যাট তোমাকে দেওয়া হবে, যদি মন্ত্রীর ডাকে তুমি রাত ১২টায় যদি পৌঁছতে পারো, তোমাকে ফুলবাড়িয়া শহরে একটা ফ্ল্যাট দেওয়া হবে। ওর তো প্যান্টের খবর থাকার কথা না, ওর তো লুঙ্গির খবর থাকার কথা না, ও প্যান্ট লুঙ্গি ছাড়াই তো চলে আসবে। কারণ তো দিতে চাইছে। যদি এক পদের মালিক যদি এইভাবে দিতে চায়, তার অবস্থা যদি এই হয়, আল্লাহ বলেন, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ বলেন আমি ৯৯ পদের মালিক, আমি আল্লাহ, আমি রহমান, আমি রহিম, মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউল বাসির الحكم العدل اللطيف الخبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوقيل القوي المتين المحصي المبدي المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر والظاهر والباطن الوالي المتعالي البر التواب المنعم المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البدي الباقي الوارث الرشيد الصبر جل جلال। আমি তো ৯৯ পদের মালিক। আরে আমি ডাকতেছি মুয়াজ্জিনের আজানের মাধ্যমে, তুমি মসজিদে আসবা, তোমাকে আমি নামাজের জন্য ডাকি না, আমি তো জান্নাতের চাবি দেওয়ার জন্য আমি মালিক ডাকি। এই মেরে দোস্ত, আল্লাহ তো ইবাদতের জন্য ডাকে না, আল্লাহ তো নামাজের জন্য ডাকে না, আল্লাহ তো জান্নাত দেওয়ার জন্য ডাকে। আমরা মক্তবে যখন ছাত্র পড়াই, মক্তবের ছাত্র পর্যন্ত ওই হাদিস পড়াই, মিফতাহুল জান্নাতি সলা। আরে নামাজ তো জান্নাতের চাবি। আল্লাহ ডাকতেছে তোমাকে জান্নাত দেওয়ার জন্য, জান্নাতের চাবি দেওয়ার জন্য আল্লাহ ডাকতেছে। ফজর যদি পড়তাম,
ফজর আর আসরও যদি পড়তাম, ফজরের নামাজ তো নামাজ না, ফজরের নামাজ তো জান্নাতের টিকিট দেওয়ার জন্য ডাকে। আল্লাহ রসুল বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে দুই ঠান্ডায় মসজিদে যাবে, দুই ঠান্ডায় যখন নামাজ পড়বে, আসর আর ফজর যে নামাজ পড়বে, আমি তোকে জান্নাতের টিকিট দিয়ে বাড়িতে ফিরাইয়া দিব। আমি এই যদি আমার উম্মত বুঝতো কি রাখা আছে মসজিদে। আজকে মসজিদের উদ্যোগে আজকে সব জায়গায় মানুষ পাওয়া যায়, কিন্তু আল্লাহ ডাকে ওই মসজিদে মুসল্লি টোকায়া পাওয়া যায় না। ফজরে যাবেন, ফজরে মসজিদে মুসল্লি পাওয়া যাবে না। আমাদের এই নামাজ থেকে দূরে থাকার কারণেই আজকে মুসলমানদের এত অধপতন। মুসলমান যেখানে দেখবেন সেখানে মার খাইতেছে। ফিলিস্তিনে তাকায় দেখেন, মুসলমান মার খাইতেছে। আপনি মায়ানমারে কয়দিন আগে দেখছেন মুসলমান মার খাইছে, বাংলাদেশেও মুসলমান মার খাইতেছে। কেন? যতক্ষণ পর্যন্ত আমাদের নামাজ না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত বিজয়ের পালা আমার শুরু হবে না। একটা ঘটনা আমি আপনাদের শোনাই, ঘটনা মনে উঠলো। বহুত আগে আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া হুজুরের সাথে একাধিক আমার দেখা হয়েছে। আমি যখন রসুলপুর রাজবাড়িতে ছিলাম ওই সময় হুজুর আসতেন, ওখানেই থাকতেন, মাদ্রাসাতেই থাকতেন, আমাদের নিয়ে কথা বলতেন, আমাদের নিয়ে গল্প করতেন। ওই সময় একটা ঘটনা হুজুর শোনাইছিলেন, আজ থেকে প্রায় 10 বছর আগে হুজুর আমাকে শোনাইছিলেন। হুবহু হুজুরের কথাটাই আমি আপনাদেরকে শোনাইছি। হুজুর বলতেছিলেন, ফিলিস্তিনের একজন আলেম ইয়াসের শাহবান, সে আমাদের বাংলাদেশেও আসতো, আমাদের ইজতেমায়ও আসতো। সে একদিন আমাকে বলতেছেন, মুফতি কাসেমি সাহেব বলতেছিলেন, আমাকে বলতেছেন, আমার বাড়ি ফিলিস্তিনের তেল আবিবের কাছে, আমার বাড়ি এমন জায়গায়, আমার বাড়ি থেকে তেল আবিব মাত্র 17 কিলোমিটার দূরে। আমার কাছে যেখানে বাবে লুদ রাখা আছে, হাদিসের ভাষ্য, বাবে লুদ যেখানে দাজ্জালকে কতল করা হবে, ওখানে কসরে দাজ্জাল বানানো আছে, ওখানেই দাজ্জালকে তার কতল করা হবে। ওইখানে ইহুদিরা দাজ্জালকে দাজ্জাল বলে না, ইহুদিরা দাজ্জালকে রসুলুল আমান বলে, শান্তির দূত বলে, যাকে আল্লাহর রসুল বলছেন দাজ্জালের মতো এত বড় ফেতনাবাজ বিশৃঙ্খলাকারী আর কেউ হবে না। তাদেরকে ইহুদিরা বলে শান্তির দূত। তারা যদি দাজ্জালকে শান্তির দূত বলে, তাদের কাছ থেকে আমরা শান্তি আমদানি করতে চাইতেছি, কোনোদিন সম্ভব না। আপনারা জেনে রাখেন, কোরআন বলতেছে, কোরআন লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, মুসলমানের সবচেয়ে বড় শত্রু ইহুদি আর মুশরিক। পৃথিবীতে এর চাইতে বড় শত্রু আর কেউ হবে না। আর তার কাছে শান্তি আমদানি করবেন, মুশরিকদের কাছ থেকে শান্তি আমদানি করবেন, কোনোদিন কল্পনা করা যায় না। যেটা বুঝাইতেছিলাম, তো ওখানে কসরে দাজ্জাল বানানো আছে, বড় করে লেখা আছে ইস্তাকবিলু রসুল আল আমান, তোমরা শান্তির দূতকে স্বাগত জানাও। তো ওইখানে ওটা আমার শোনানো মাকসাদ না। আমি বলতেছিলাম, ইয়াসের শাহবান বলতেছে, আমার বাড়ির পাশে ইহুদির বাস। ইহুদি আলেম একদিন আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা বলো তো, তোমাদের মসজিদে ফজর এবং জুমার নামাজের মুসল্লি কেমন হয়? ফজর এবং জুমায় মুসল্লি কেমন হয়? উনি বলতেছিলেন, আমি ইহুদির সাথে তর্কে জড়াইতে চাই নাই, এই জন্য স্বাভাবিক জবাব দিছি এভাবে যে জুমার তুলনায় ফজরে কোনো মুসল্লি হয় না। ঠিক না? ঠিক তো? জুমার তুলনায় ফজরে কোনো মুসল্লি হয় না। দেখবেন সারা রাত ওয়াজ শুনবে, সারা রাত মজ ফুর্তি করবে, আরে ফজরে তো টোকায়াও মুসল্লি পাওয়া যাবে। জুমার জামাত আর ফজরের জামাতে সমান হয়? হাজি মসজিদে সমান হয়? ফুলবাড়িয়ার প্রত্যেক মসজিদে সমান হয়? কি বলেন আপনারা? ফজরের জামাতে আর জুমার জামাতে সমান না। উনি স্বাভাবিক জবাব দিছেন যে জুমার তুলনায় ফজরের জামাতে কোনো মুসল্লি হয় না। আমার জানা এমনও মসজিদ আছে শুধু ইমাম আর মসজিদ ছাড়া একটা মুসল্লিও পাওয়া যায় না। নাই, বাংলাদেশে নাই। কি বলেন?
যখন এই কথা বলছে তো ইহুদি তুরি মাইরা বলছে ইদান নাহনু ফিল আমান, যদি এমন অবস্থা হয় তাহলে এখন আমরা নিরাপদ। তো আলেম বলছে যে আমাদের ফজরের আর জুমার জামাতের সাথে তোমাদের নিরাপত্তার কি সম্পর্ক? বলতেছে আমাদের কিতাবে এখনো লেখা যেদিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সমান সমান যেদিন হবে ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। ও মেরে দোস্ত, ওরা তো রিচার্জ করে, ওরা তো গবেষণা করে, মুসলমান ঘুমায় রয়েছে। এখন যেটা বলতেছিলাম, আল্লাহ তো এখানে শুধু জান্নাত দেওয়ার জন্য ডাকে না, আরে পৃথিবীর রাজত্ব দেওয়ার জন্য আল্লাহ মসজিদে ডাকে। যেটা বলতেছিলাম যে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য ডাকে, যে আল্লাহ ডাকে জান্নাত সম্পর্কে আমাদের কোনো ধারণায় কোরআন থেকে শুধু একটু টাচ দিতে চাই, টাচ। আল্লাহ তাআলা বলে জান্নাত কেমন জানো? আল্লাহ সূরা ওয়াকিয়া বলতেছেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন কলিলুম মিনাল আখিরিন আলা সুরুরিন মাওদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বুলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া হাবারিক ওয়া কাসিম মিন মাইন লা ইসদাউনহা ওয়া লা ইনজাফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন ঈন কামসালিল লু'লুইল মাকনুন جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح ممدود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين الله سورة রহমানে বলতেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান দাওয়াতা আফনান ফীহিমা আইনানি তাজরিয়ান ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান ফীহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। কতগুলো আপনাকে আমি শোনাবো। আল্লাহর রাসূল চিৎকার দিয়া বলতেছে, বুখারীর riwayat মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আর জান্নাত তো ওই জান্নাত যেই জান্নাত কোনোদিন কোনো চক্ষুও দেখে নাই, কোনো কানেও কোনোদিন শোনে নাই। চোখে দেখা তো দূরের কথা, কানে শোনা তো দূরের কথা, মানুষের কল্পনায় তো কত দূরেই না যায়। আল্লাহর রাসূল বলেন বনি আদমের কল্পনায়ও কোনোদিন আসে নাই আল্লাহ কত সুন্দর জান্নাত বানায়া রাখছে। এই জান্নাতের বিবরণ কতটুকু আপনাকে দিতে পারি? আল্লাহ রসুল বলছেন তুরাবুহা মিস্ক, যার মাটি হবে মিস্ক আম্বারের। আরে জান্নাতে কোনো কাঠের ফার্নিচার থাকবে না, কাঠের ফার্নিচার। সেখানে সব স্বর্ণ আর রূপা, না হলে জওহারের, না হলে মণি মুক্তার ফার্নিচার। ওখানে কোনো কাঠের ফার্নিচার থাকবে না। কেন থাকবে না? আরে জান্নাতে তো কাঠের কোনো গাছই থাকবে না। জান্নাতের গাছ কোনো কাঠের হবে না, স্বর্ণের হবে, রূপার হবে। হায় 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 ফুলবাড়ি আর মানুষ, কি দিয়ে আমি আপনাকে বুঝাবো? আরে কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, কাঠের গাছের আম যদি এত মজা হয়, কাঠের গাছের আমরুপালি যদি এত মজা হয়, স্বর্ণের গাছের আমরুপালি কেমন মজা হবে? হায় হায় হায়, ওই জান্নাত দেওয়ার জন্য আল্লাহ ডাকতেছে। আমার কথার সূত্র আমি ওখান থেকে উঠেছি, ওই জান্নাত দেওয়ার জন্য আল্লাহ ডাকতেছে। আল্লাহ বলছেন এই যুবক যৌবন ধরে রাখার জন্য কত কিছুই না দরকার, কত কিছুই না করে। এই মানুষ অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে যায়, ওপেন হার্ট সার্জারি করে, নেবুলাইজার লাগাইতে থাকে, যদি দেশে না হয় বিদেশে যায়। আল্লাহর রাসূল তো বলেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে একজন আহ্বানকারী আহ্বান করবে আর বলতে থাকবে ইন্না লাকুম আনতাসিহু ফালা তাসকামু আবাদা, আজকে থেকে তোমাদেরকে আমি সুস্থতার চাদর দিয়ে ঢেকা দিলাম, কখনো অসুস্থতা তোমাদেরকে স্পর্শও করবে না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াও ফালা তামুতু আবাদা, আজকে থেকে আর কোনোদিন মৃত্যু হবে না। আমি
সারা জীবনের জন্য তোমাদেরকে হায়াত দিয়ে দিলাম। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। আজকে থেকে কোনো হারবাল খাইতে হবে না। আরে কলিকাতা হারবাল, আরে মডার্ন হারবাল, ইন্ডিয়ান হারবাল, আরে ইউরোপিয়ান হারবাল, কোনো হারবাল খাইতে হবে না। আজকে থেকে তোমাদেরকে আমি যৌবন দিলাম, কোনোদিন বার্ধক্যতা তোমাদেরকে স্পর্শ করবে না। ওয়া ইন্না লাকুম আন তানিমু ফালা তাবতাইসু আবাদা। তোমরা দুনিয়া থাকতে ব্যাংকে যত ব্যালেন্স দিয়ে আসছো, আরে এখন শুধু খাইতে থাকবা, কোনো দিন ব্যাংক দেউলিয়া হবে না। হয় না? হয় না? বাংলাদেশের ব্যাংক দেউলিয়া হয় না? হয় না? কি বোঝেন? কথা বোঝেন আমার? আল্লাহ বলেন জান্নাতে যা কামায় আসছো দুনিয়ায়, কোনোদিন দেউলিয়া হবে না। ওই জান্নাত দেওয়ার জন্য আল্লাহ ডাকতেছে, ওই জান্নাত দেওয়ার জন্য আল্লাহ ডাকতেছে। আর বেশি দূর নিতে চাই না, শুধু আমি এতটুকু বলতে চাই, আল্লাহ তো দেওয়ার জন্য ডাকে, আমরা নেওয়ার জন্য কতটুকু প্রস্তুতি নিছি? আমি কতটুকু প্রস্তুতি গ্রহণ করলাম? কতটুকু আমি আল্লাহর দিকে আগাইলাম? ও মেরে দোস্ত, আল্লাহ আমাকে যতটুকু দিছেন, যেই পরিস্থিতিতে দিছেন, ওইটা আল্লাহ জান্নাত কামানোর জন্য দিছে। আরে যুবককে যৌবনও আল্লাহ জান্নাত কামানোর জন্য দিছেন। বৃদ্ধের সাদা দাড়িও আল্লাহ জান্নাত কামানোর জন্য দিছেন। কথা বুঝাইতে পারি নাই? যুবকের যৌবন আল্লাহ জান্নাত কামানোর জন্য দিছে। কিন্তু আফসোস, আজকে যুবক যৌবন পাওয়ার পরে তো যুবকের মাথার তার ছিঁড়া যায়। যুবকের যৌবন আজকে তো পাগল বানায় দেয়, যুবককে উম্মাদ বানায় দেয়। আরে যুবকের অবস্থা তো এমন, যুবকের যৌবন আল্লাহ তাআলা জান্নাত পাওয়ার জন্য দিছেন, কিন্তু যুবকের চলাফেরা দেখলে মনে হয় যুবকের যৌবন শুধুমাত্র যুবক তার যৌবনটা কাটায় দিতেছে, এমন অবস্থায় কাটাইতেছে, ওকে দেখলে বোঝা যায় ও উড়াধুরা যৌবন কাটাইতেছে, মজ ফুর্তির মধ্যে যৌবন কাটায় দিতেছে। ও যুবক, তোমার যৌবন তো আল্লাহ তাআলা জান্নাত পাওয়ার জন্য দিয়েছেন। যুবকের অবস্থা এমন অবস্থা, যখন একা একা চলে একভাবে চলে, ঠিক না? কি বলেন? যখন একা একা চলে তখন একরকম, যখন বন্ধু বান্ধবদের মধ্যে চলে তখন আর এক রকম, যখন ঘোড়ায় চড়ে তখন আর এক রকম। ঘোড়া বোঝেন? ঘোড়া বোঝেন? আরে আগের ঘোড়া তো ঘাস খাইতো, এখনের ঘোড়া তেল খায়। বোঝেন নাই কথা? যখন ঘোড়ায় ওঠে, বাইকে যখন চড়ে তখন ভাব আর এক রকম, আর যদি পিছনে কোনো চার্জার থাকে তখন ভাব আর এক রকম। বোঝেন নাই কথা? এই চার্জার যদি মাংস আর রক্ত দিয়ে গড়া চার্জারের যদি পাওয়ার এইরকম হয়, রক্ত মাংসের গড়া যদি চার্জারের পাওয়ার যদি এইরকম হয়, তো আল্লাহ তোমার জন্য কি বানায় রাখছে যুবক। আল্লাহ রসুল বলছেন জান্নাতের যারা হুর হবে, ওই চার্জার যেটা দিবে আল্লাহ তোমার জন্য যেই হুর বানায় রাখছে, হাঁটু পর্যন্ত মস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা কাফুরুল আবিয়াদ দিয়া, হোয়াইট কাফুর দিয়া বানায় রাখছে। আরে দুনিয়ার রক্ত মাংসে গড়ার চার্জারের যদি পাওয়ার যদি এইরকম হয়, ওই রকম একটা চার্জার আর হুর যখন নিজের পাশে বসবে কেমন পাওয়ার হবে? যুবক, চিল্লা না নিজেকে, তোমাকে আল্লাহ যৌবন দিছে জান্নাত পাওয়ার জন্য। আরে দুনিয়ারটা তো একদিন ব্রাশ না করলে, 2 দিন গোসল না করলে তার পাশে ঘেঁষা যায় না, তার কাছে যাওয়া যায় না। আল্লাহ রসুল হুরের বর্ণনা দিতে যায় বলছেন, লাউ বাদাকা সাবাহাত আবহুর লা সারা আহলা মিনাল আসাল। যদি জান্নাতের হুর 7 সমুদ্রে যদি থুতু নিক্ষেপ করে, মধুর মতো মিঠা হবে। লাউ দাহিকা আলা দুনিয়া লাগাবা যাউউশ শামসি আবাদা। যদি দুনিয়ার মধ্যে হাসির ঝলক দেখায় দেয়, সূর্য চিরদিনের জন্য কিরণ হারায় ফেলবে। লাউ কাশাফা সাকাই আলা দুনিয়া, যদি পা বাহির কইরা দেয়, লা তাওয়ান্নাও তানাওয়ারাতি দুনিয়া কুল্লা, সমগ্র সৌরজগৎ আলোয় আলোকিত হবে। চুলের ঝলক যদি একবার দিয়া দেয়, লা তাআত্তারাতি দুনিয়া কুল্লা, সমগ্র পৃথিবী সুঘ্রাণে মোহিত হবে। এই যুবক, ওই রকম জান্নাতি নারী যদি তোমার পাশে থাকে, তোমার পাওয়ারটা কেমন হবে? ওই নারীর ঠোঁটটা যদি তোমার ঠোঁটে লাগে, আরে যার থুতুতে 7 সমুদ্রের পানি মধুতে রূপান্তরিত হয়ে যায়, ওইরকম ঠোঁট তখন তোমার ঠোঁটে রাখবে, তখন কেমন মজা হবে একটু ভাবো না।
এই যৌবন তো আল্লাহ দিছেন জান্নাত কামানোর জন্য দিছেন, কিন্তু এখন যাকে চার্জার নিয়ে পিছনে ঘুরে বেড়াও, ও যুবক তুমি ওরে নিয়ে গেছো রেস্টুরেন্টে খাওয়াইছো, ওরে পার্সেলও করে দিছো, সব কিছু দিছো। যদি পাট্টা কলিজাটা ভুনা বানায় হাতে দিয়া দিতা, কিন্তু তারপরেও বাড়িতে যেয়া মেসেজ একটা পাঠায় দিছে, জুতো একটা মেসেজে পাঠায় দিয়া গেছে আজকে থেকে বেকআপ। বোঝে না কথা? এই জান্নাতীরাও বলবে, এরাও স্লোগান দেয়, আমাদের ঘরের নারীরাও স্লোগান দেয়। কি স্লোগান দেয়? যে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, আরে ব্রেকআপ করে চলে যায়। কিন্তু জান্নাতি নারী তারা বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাতু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সেদিন তারাও স্লোগান দিবে, জান্নাত স্লোগানে স্লোগানে মুখরিত করবে। তারা স্লোগানে বলবে, আজকে থেকে রিলেশন হয়েছে, কোনোদিন ব্রেকআপ হবে না। এই মেরে দোস্ত, কি দিয়ে আমি আপনাকে বুঝাবো? যুবক, যৌবন আল্লাহ দিছেন ওই জান্নাত পাওয়ার জন্য, কিন্তু আজকের যুবক, অধিকাংশ যুবক ছেঁকা খাওয়া। বোঝেন নাই কথা? মাঝে মাঝে আমার মনে হয় যে যদি সামাজিকতা বাধা না দিত, বাধা যদি না দিত, তাহলে যুবকরা আন্দোলন করতো, বাহির হইতো, মিছিল নিয়ে বাহির হইতো, এই কথার মিছিল নিয়ে বাহির হইতো। আমার ভাই ছেঁকা খাইছে, ওর কথা কোনো মানব না, আমার ভাই খাইছে ছেঁকা, ওর মাথা থাকবে না, আমরা তার বিচার চাই, এইরকম স্লোগান দিয়ে বাইর হইতো। বার হইতে পারে না, শুধু সামাজিকতার জন্য পারে না। মাঝে মাঝে মিডিয়ায় আসে, মাঝে মাঝে, এখন মিডিয়ার যুগ, মিডিয়ায় মাঝে মাঝে আসে, কেউ বা একটা নিয়ে ঘোরে, কেউ বা সিঙ্গেল থাকে। সিঙ্গেলরা আবার স্লোগান দিতেছে, আন্দোলন বাহির করছে, আমি পাই নাই একটা সিম, ও ব্যবহার করে ডুয়েল সিম। এই বৈষম্য আর মানা যাবে না। বোঝে নাই কথা? যুবকরা ঠিকই বুঝছে, আমার মতো বুড়া যারা তারা হয়তো বোঝে নাই, ঠিক না? কথা বোঝেন? রাত গভীর হয়েছে, এই জন্য বেশি দূরে আপনাদেরকে নেব না, অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো। যেটা বুঝাইতে চাইতেছি, ও যুবক, তোমার যৌবন আল্লাহ জান্নাত নেওয়ার জন্য দিছে, হেলায় খালায় কাটায় না। যুবকের যৌবন আল্লাহ জান্নাত নেওয়ার জন্য দিছে। যদি তা না হইতো, আল্লাহর রসুল বলছেন কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ নিজে বলছেন, আমি ওই যুবকের শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক নিজের যৌবনকে আল্লাহর রাস্তায় কাটাইছে, ওই যুবকের জন্য আমার আরশের নিচের ছায়া আমি টিকিট কেটে বরাদ্দ করে রাখবো। কিন্তু যুবক নিজেকে বুঝলো না। এই জন্য বলতেছিলাম, যুবকের যৌবনও আল্লাহ জান্নাত পাওয়ার জন্য দিছে, বৃদ্ধের সাদা দাড়িও আল্লাহ জান্নাত পাওয়ার জন্য দিছে। অনেকেই সাদা দাড়ি কালো করে, ঠিক না? মনে হয় যে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আবার যুবক হইতে চায়, সাদা দাড়ি কালো করতে চায়। আমি এরকম একটা ঘটনার মুখোমুখি হয়েছিলাম রাজধানী হোটেলে, ঢাকাতে রাজধানী হোটেলে। একদিন আমরা ওলামা একরাম খাইতে বসছি, এমন সময় যে মেসিয়ার আছে একটা বৃদ্ধ মানুষ, সাদা দাড়ি, দৌড়ে আসছে, এসে বলতেছে, অনেক দিন পরে এতগুলা মাওলানা কি এক জায়গায় পাইছি, এতগুলা হুজুর কি এক জায়গায় পাইছি। আমার একটা প্রশ্ন ছিল, আমি প্রশ্ন করতাম। আমি বললাম, করেন? দেখেন, আমি কি আমার সাদা দাড়িতে কলব করতে পারবো? আমি এখনও জবাব দেই নাই। পাশে আর একজন ছিল, ওই দলের না একজন বসা ছিল। আমি কথা বলার আগে উনি বলে দিছে, হ্যাঁ, স্ত্রীকে খুশি করার জন্য কালো কলব করতে পারবেন। কি বলছে? বউ খুশি করার জন্য কালো কলব করতে পারবেন। পাশে আর একজন মাওলানা বসা, আমারে বলে, হুজুর কি বললো? আমি এই দিকেও যাইতে পারি না, এই দিকেও যাইতে পারি না, দুই ধারের করাতের মধ্যে পড়ে গেছি। এখন যদি বলি ওর কথা ঠিক, তাহলে হারামের উপরে আমল করে জাহান্নামী হবে। আর যদি বলি না, মাসালা ঠিক হয় নাই, তো উনিই বলবেন হুজুরাই ঠিক হয় নাই, মাসালা কি ঠিক হবে? বলবে না? বলবে না? কি বলেন? পড়ছি না বিপদে?
আল্লাহর কাছে কইছিলাম, আল্লাহ সমাধান একটা বাহির করে দেন। হঠাৎ হাদিসটা আমার মনে আসছে। আমি বললাম যে দেখেন, কালো করবেন না করবেন সেটা পরের কথা। আল্লাহ বলতেছেন যে ইসলাম অবস্থায় সাদা দাড়ি নিয়ে আমার কাছে আসলো, গুনার কারণে তাকে শাস্তি দিতে আমি লজ্জাবোধ করি। এখন আপনি সাদা রাইকা আল্লাহর শাস্তি থেকে বাঁচবেন নাকি কালো কইরা শাস্তির উপযুক্ত হবেন, এটা আপনি বোঝেন। এখন বলতেছে হুজুর থাক, আমার সাদা আছে সাদাই থাক, কালোর দরকার নাই। আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ সমাধান একটা বাহির করে দিছে। আমি ওনাকে সতর্ক করলাম, খবরদার আমার কাছে যতক্ষণ আছেন কোনো মাসালার ব্যাপারে মুখ খুলবেন না। যেটা বলতেছিলাম, সাদা দাড়িও আল্লাহ জান্নাত পাওয়ার জন্য দিছেন। একটা রেওয়ায়েত শুনায়া দিব। ইয়াহিয়া ইবনে আকসাম রহিমাহুল্লাহ তাআলা বৃদ্ধ মানুষ, বড় মুহাদ্দিস ছিলেন, দুনিয়ার থেকে বিদায় নিছেন। নেওয়ার পরে ওনার এক শাগরিদ ওনাকে স্বপ্নে দেখছেন, জিজ্ঞেস করছেন আল্লাহ কি আচরণ করছে আপনার সাথে। তো উনি বলছেন যখন আল্লাহর সামনে আমি দাঁড়াইছি তো আল্লাহ আমাকে দেখা এত রাগান্বিত হয়েছে, আমাকে বলছে ও পাপী বুইরা তুই কেন এই চেহারা নিয়ে আমার সামনে আসছিস। আমি বললাম মালিক আমার তো আপনার প্রতি ধারণা এমন ছিল না। ওই কেমন ধারণা ছিল? মুহাদ্দিস মানুষ, সনদ সহজ হাদিস শুরায়া দিছে। উনি বলতেছিলেন হাদ্দাসিনি আব্দুর রাজ্জাক আন মাহমার আনি জুহরি আন উরওয়া আন আয়েশা আন রাসূলিল্লাহ আন জিবরাইল আনকা ইয়াকুল, আপনি নাকি বলছেন ইন্নাল্লাহ ইয়াকুল ইন্নাল্লাহ ইয়াকুল লা আস্তাহি আন ইউআযিবা শাইবাতান ফিল ইসলাম। আল্লাহ আমাকে আব্দুর রাজ্জাক হাদিস শোনাইছে, আব্দুর রাজ্জাককে মামার শোনাইছে, মামারকে জুহরি শোনাইছে, জুহরিকে উরওয়া শোনাইছে, উরওয়াকে আম্মাজান শোনাইছে, আম্মাজানকে রসুল শোনাইছেন, রসুলকে জিবরাইল শোনাইছে, জিবরাইলকে নাকি স্বয়ং আপনি শোনাইছেন। আপনি নাকি কোনো সাদা দাড়িওয়ালাকে কোনো গুনার কারণে শাস্তি দিতে লজ্জাবোধ করেন। তো আল্লাহ জবাব দিছেন সদাকা আব্দুর রাজ্জাক, সদাকা মাহমার, সদাকা জুহরি, সদাকা উরওয়া, সদাকা আয়েশা, সদাকা আয়েশা, সদাকা জিবরিল, সদাকা হাবিবি ওয়ানা আসদাকুল কাইলিন। আমার আব্দুর রাজ্জাক সত্য বলছে, মামার সত্য বলছে, উরওয়া সত্য বলছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা সত্য বলছে, আরে আমার রসুল সত্য বলছে, জিবরিল সত্য বলছে। আরে আমার মতো সত্যবাদী আর কেউ হইতে পারে না। আমি নিজে বলছি যদি কেউ ইসলামের মধ্যে সাদা দাড়ি নিয়ে আমার কাছে আসে তাকে শাস্তি দিয়ে আমি লজ্জাবোধ করি। আমি কখনো ওয়াদার খেলাফ করি না। আমি শুধু তোর সাদা দাড়ি দেখা তোকে মাফ কইরা দিলাম। হায় মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, সাদা দাড়িও আল্লাহ দিছেন জান্নাত পাওয়ার জন্য। যদি চোখ আল্লাহ দিয়া থাকেন, চোখও জান্নাত পাওয়ার জন্য দিছেন। যদি কারো চোখ নিয়ে গেছেন, ওই চোখ নিয়ে গেছেন জান্নাত পাওয়ার জন্য দিছেন। বুঝে আসে নাই? রেওয়ায়ত শোনায় চলেন, বুখারীর রেওয়ায়ত শোনায় দিই। আল্লাহ রসুল বলেন যে তিনটা চোখ এমন আছে, সালাসাতুল্লাহ তারা আয়ুনহুমুন নার, তিনটা চোখ এমন আছে যেই চোখ যতদূর পর্যন্ত দৃষ্টি দিবে তার দৃষ্টি সীমা পরিমাণ, দৃষ্টির সীমার মধ্যে জাহান্নাম কদম রাখার ক্ষমতা রাখে না। জাহান্নাম আসবে না তার দৃষ্টির সীমার মধ্যে। ওই তিনটা চোখ কোনটা? হারাসাত ফি সাবিলিল্লাহ, বাকাত মিন খশিয়াতিল্লাহ, গদ্দাত আন মাহারিমিল্লাহ। তিনটা চোখ এমন চোখ যেটা আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারা দেওয়ার জন্য জাগ্রত ছিল। দ্বিতীয় চোখ যে আল্লাহর ভয়ে ক্রন্দন করছে। ও মেরে দোস্ত, কে আছে আমাদের মাঝে গুনাহ করি না? সবাই গুনাহগার। গভীর রাত্রে আপনি ঘরের কোনায় উঠা দাঁড়ায় যান, কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাতটা উঠাইয়া দেন, মালিক এত গুনাহ করছি, সবার চোখকে ফাঁকি দিতে পারছি, তোমার চোখকে ফাঁকি দিতে পারি নাই। গভীর রাত্রে দাঁড়ায় যান আর আল্লাহর কাছে হাত উঠাইয়া 2 চোখের পানি 2 ফোঁটা পালাইতে যদি পারেন, যদি 2 ফোঁটা পানি বাহির হইতে পারে, আল্লাহর রসুল বলেন ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। আরে চোখই যদি জাহান্নামে না যায় তাহলে দেহ কিভাবে জাহান্নামে যাবে? যেই চোখের পানি আল্লাহর ভয়ে বার হবে, ওই শরীরকে আল্লাহ জাহান্নামের জন্য হারাম বানায়া দিবে। হয় চোখও দিছে আল্লাহ জান্নাত পাওয়ার জন্য। চোখ যদি নিয়ে যায়,
ওইটাও আল্লাহ জান্নাত দেওয়ার জন্যই নিয়ে গেছে। হাদিস আসছে, আল্লাহ রসুল বলেন, মান আখাযতু কারিমাতাইহি, যার সবচাইতে প্রিয় দুইটা বস্তু আমি নিয়ে গেলাম, থুম্মা সাবারা, এরপরে সে ধৈর্য ধারণ করলো। যদি ধৈর্য ধারণ করতে পারে, সবচেয়ে প্রিয় জিনিস হলো চক্ষু। ও মেরে দোস্ত, এক একটা চোখে আল্লাহ 13 কোটি ক্যামেরা রাখছে। দুই চোখে 26 কোটি ক্যামেরা, এর চাইতে মূল্যবান আর কি হয়? এত সুন্দর দুইটা চোখ আল্লাহ দিছেন যে দেখেন চোখ কি দিয়ে দেখে। বিজ্ঞান মনে করছে কোন উপাদান দিয়ে চোখ দেখে, আরে বিজ্ঞান সার্চ দিয়ে দেখছে চোখ কোন উপাদান দিয়ে দেখে। আরে কি তোমরা খুঁজা পাবা, চোখ তো কোনো উপাদান দিয়ে দেখে না। আপনি চোখ কাটবেন আর দেখবেন আঠালো পানি ছাড়া আর কিচ্ছু নাই। আরে চোখ তো শুধু কোনো উপাদান দিয়ে দেখে না, আরে চোখ তো মাওলার কুদরত দিয়ে দেখে। হয় মেরে দোস্ত, কি দিয়ে আমি আপনাকে বুঝাবো? এই জন্য আল্লাহ রসুল বলেন, যার প্রিয় দুইটা জিনিস নিয়ে গেল আল্লাহ, আর সে যদি ধৈর্য ধারণ করতে পারে, আওয়াজতু মিনহুমাল জান্নাহ, আমি ওই দুই চোখের বিনিময়ে আমি তার কাছে জান্নাত বিক্রি করে দিই। আয় মেরে দোস্ত, যার দিয়েছে তাকেও জান্নাত পাওয়ার জন্য, যার নিয়েছে তাকেও জান্নাত পাওয়ার জন্য। আমাদের ঘরে মা বোন আছে না? কি বলেন? মা আছে তো, বাবা আছে তো, ঠিক না? আরে যাকে বাবা মা এখনো জীবিত রাখছে, আল্লাহ বাবা মাকে জান্নাত পাওয়ার জন্য এখনো জীবিত রাখছে। বাবা মা চিনে নাই, যুবক বাবা মাকে চিনে নাই, মা কি জিনিস সেটা চিনে নাই, বাবা কি জিনিস এটা চিনে নাই। আরে আল্লাহ রসুল বলতেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আরে যুবক তোমার জান্নাত তো তোমার মায়ের পায়ের নিচে রাখা দিছি আমি। বাবাকে যদি নিজের পক্ষে নিয়ে আসতে পারো তো মালিক নিজের পক্ষে চলে আসবে। যদি তা না হইতো হাদিসে কথা কোনোদিন বলতো না, রিদাল ওয়ালিদি রিদার রব। যখন এই হাদিস আসছে, হাদিস আমাকে বলতেছে বাবাকে যদি নিজের পক্ষে নিয়ে আসতে পারো, বাবা যদি তোমার উপরে রাজি হয়ে যায়, স্বয়ং মালিক তোমার উপরে রাজি হয়ে যাবে। হয় আজকে চিনে নাই বাবা কি জিনিস, মা কি জিনিস, এটা আমাকে চিনে নাই। আরে হইতে পারে মায়ের এক দোয়া আমাদেরকে বাইজিদ বোস্তামি বানায় দিতে পারে। বুঝাইতে পারতেছি না আমি আপনাকে। স্যার এখানে বসে আমার সাথে একটু আগেই কথা বললো আমাকে, হুজুর আমাকে আল্লাহ সব দিছেন। আমি তো মনে করি আমার মায়ের দোয়াতে আল্লাহ আমাকে সব দিছেন, মায়ের দোয়াতে দিছেন। হ্যাঁ আমি এটা বলতে পারি, যদি একবার দোয়া লাগা যায়, মায়ের এক দোয়া বাইজিদ বোস্তামি বানায় দিতে পারে। শুধু তাই না, আরে আপনি এখানে কথা বলবেন, মায়ের দোয়া যদি থাকে, মায়ের সাথে সদাচরণ যদি থাকে, তাহলে ওই এক মায়ের দোয়া এখানে কথা বলবেন, আপনার প্রতিধ্বনি জান্নাতে হবে, জান্নাত। একটা হাদিস শোনায় দিই, চলেন। হারিস ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল নিজেই বলতেছেন, নিমতু, একদিন আমি ঘুমায়ে গেছি, রাআইতুনি ফিল জান্নাহ, ঘুমের মধ্যে স্বপ্নের ঘরে দেখলাম আমি জান্নাত ভ্রমণ করতেছি, আমার সাথে জিবরিল আছে। আমি হঠাৎ শুনতে পাইলাম, সামিআতু সাওতা কারিন, একজন কোরআন তেলাওয়াতকারী তেলাওয়াত শুনতে পাইলাম। আমি জিজ্ঞেস করলাম, মানিল কারি, এই কারিকে তেলাওয়াত কে করতেছে, কার আওয়াজ শোনা যায়? জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো হারিস ইবনে নুমানের কোরআনে কারীমের তেলাওয়াত শোনা যায়। আল্লাহর রাসূল বলেন, হারিসকে আমি মদিনায় রেখে আসছি, ও তো মদিনায়, ওর আওয়াজ কিভাবে জান্নাতে শোনা যায়? আল্লাহ জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আজকে না, এখন রাত্রি চলতেছে, হারিস ইবনে নুমান তাহাজ্জুদে দাঁড়ায় গেছে, সে তো তাহাজ্জুদে তেলাওয়াত করতেছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু আজকে না, প্রতিদিনের কাজ। যখন হারিস ইবনে নুমান কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে, তাহাজ্জুদে কোরআনে কারীম যখন তেলাওয়াত শুরু করে, আমরা জান্নাতে লাউড স্পিকার অন করে দিই, ও দুনিয়াতে কোরআনে কারীম তেলাওয়াত করে, আমরা জান্নাতে বসে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে থাকি। আল্লাহর রাসূল বলেন, কানা আবাররান নাস বিউম্মিহি, এই মর্যাদা শুধু হারিস ইবনে নুমান পাইছে একটা কারণে, সে মদিনার মধ্যে সবচেয়ে বেশি মায়ের খেদমত করে। মেরে দোস্ত, মায়ের খেদমত আপনার জান্নাত জাহান্নাম। মা যদি জান্নাত হইতে পারে, মা জাহান্নামও হইতে পারে। ও মেরে দোস্ত, আজকে তো মা বুঝাইতে পারি নাই সন্তানকে যে আমি তোর জান্নাত। আজকে বাবা বুঝাইতে পারে নাই, মা বুঝাইতে পারে নাই যে আমি সন্তানের জন্য জান্নাত কত বড় নিয়ামত, এটা বুঝাইতে পারে নাই। বিদায় সমাজ আজকে দেখতেছে সন্তানরা মায়ের গলায় ছুরি চালায়া দেয়, বুঝাইতে পারে নাই।
কিভাবে বুঝাবে? আরে মা তো ছোটবেলায় দেখছে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরতে, অন্য পর পুরুষের সাথে দেখা করতে, বেপর্দায় চলতে, কোনোদিন নামাজ পড়তে দেখে নাই। তো ওই মা কিভাবে বুঝাবে সন্তানকে যে আমার চাইতে বড় নিয়ামত তোর আর কিচ্ছু হয় না? কিভাবে বুঝাবে? যদি বুঝাইতে পারে, সন্তানও মনে করবে মাই আমার জান্নাত। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মায়ের পায়ে তেল মালিশ করতেন, মাকে ঘুম পাড়াইয়া দিতেন, মাঝে মাঝে মায়ের পায়ে চুমো খাইতেন। চুমো খাইলে মা কাইপা উঠতো, উঠা বলতো, শাফি তোর ঠোঁট আমার পায়ে কেন? কই না মা, আমি তো ঠোঁট লাগাই না। কই তুই চুমা দিলি কেন আমার পায়ের তলায়? কই না মা, আমি তো চুমা দেই নাই, তোমার পায়ে তো চুমা দেই নাই। আমি বুঝলাম। কই মা, আমি তোমার পায়ে চুমা দেই নাই, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি আমি। ও মেরে দোস্ত, যদি বুঝাইতে পারতাম, সন্তানও জানতো মাই আমার জান্নাত, মাই আমার জাহান্নাম। বেশি দূরে আর নিয়ে যেতে চাইতেছি না। আরে মূসা আলাইহিস সালামের জান্নাতের সাথীই তো হবে একজন কসাই। একজন কসাই মূসা আলাইহিস সালামের জান্নাতের সাথী হবে। যখন আল্লাহকে জিজ্ঞেস করছে, মুসা আমার জান্নাতের সাথীকে? আল্লাহ বলে অমুক কসাই তোমার জান্নাতের সাথী। আল্লাহ, দুনিয়াতে আর কোনো মানুষ আমি পাইলাম না, একজন কসাই আমার জান্নাতের সাথী হবে। তো মূসা আলাইহিস সালামের কৌতূহল হয়েছে, কিভাবে এসে আমার জান্নাতের সাথী হবে, আমি একটু দেখতে চাই। তো বাজারে গেছে, যে দেখে কসাই গোশত কাটতেছে আর মাঝে মাঝে ভালো এক টুকরা গোশত আলাদা করে রাখতেছে। যখন দেখছে সারাদিন অন্য কোনো আমল নাই, শুধু নামাজগুলো পড়ছে, কোনো আমল করে নাই, এরপরে কৌতূহল হয়েছে, মনে হয় রাত্রে কোনো ইবাদত করে, ওইটাই আমি দেখতে যাব। তো কসাইকে বলছে, আজকে তোর বাড়ির মেহমান আমি। কসাইও চেনে না যে আমার জামানার নবী মূসা, কোনোদিন দেখে নাই। তো চলো আমার বাড়িতে। যখন বাড়িতে নিয়ে গেছে, তো ওই কসাই যে গোশতগুলো সুন্দর করে রাখছিল ওইটা রান্না করছে। সন্তানকে খাওয়ানোর আগে মাকে ঢেকা উঠাইছে, নিজের হাতে মাকে খাওয়ায়া দিছে। মাকে খাওয়ায়া দেওয়ার পরে ওখানে মা পরিতৃপ্ত হওয়ার পরে হাতটা উঠাইয়া দোয়া করছে। মূসা আলাইহিস সালাম দূরে ছিলেন, বোঝেন নাই কি বলছে। যখন কসাই আসছে, চলেন খাবো, তো মূসা আলাইহিস সালাম বলছেন, তুমি যখন তোমার মাকে খাওয়াইলা তখন দেখলাম তোমার মা তোমার জন্য কি যেন দোয়া করতেছিল হাতটা উঠাইয়া, একটু বলতে পারো? আমি বুঝি নাই কি দোয়া করছে। তো কসাই বলতেছে, আরে রাখেন, আমার মায়ের কথা রাখেন, মা তো পাগল হয়ে গেছে, মা তো পাগলি হয়ে গেছে, আমার মায়ের কথা ছাড়েন। কই না, কি দোয়া করতেছিল একটু বল? কই আমার মাকে যতদিন আমি খাওয়াইছি, যতদিন খেদমত করছি, ততদিন আমার মা হাতটা উঠাইয়া দিয়ে, মালিক আমার সন্তানকে আমার নবীর জান্নাতের সাথী বানায়া দিও, আমার সন্তানকে মূসার সাথী বানায়া দিও। যখন শুনছে, মূসা আলাইহিস সালাম চোখের পানি ঝরায়া বলছে, তোর মা পাগল হয় নাই, তোর মা পাগলি হয় নাই, আরে তুই তো পাগল হয়ে গেছিস। তোর মা দোয়া করতে দেরি, আল্লাহ ডাইরেক্ট কবুল করছে, আমি মূসা তোর জান্নাতের সাথী হয়ে যাব। মেরে দোস্ত, মায়ের দোয়া আপনাকে জান্নাতে মুত্তাকিনদের সাথী বানায় দিতে পারে। কিন্তু বড় আফসোস, আজকে ওই সন্তান মাকে চিনে না, বাবাকে চিনে না। যেটা বলতেছিলাম, মা বাবাও আল্লাহ জান্নাত কামানোর জন্য দিয়েছেন, মা বাবাও আল্লাহ জান্নাত কামানোর জন্য দিয়েছেন। যদি সন্তান আমাদেরকে দিয়ে থাকে, সন্তানও আল্লাহ জান্নাত কামানোর জন্য দিয়েছেন। আমাদেরকে সন্তানও জান্নাত কামানোর জন্য দিছেন আল্লাহ। মা কষ্ট করে সন্তান লালন পালন করে, এমনও সন্তান আছে, এমনও মা আছে, দেখবেন সারা রাত মা সন্তানের জন্য জায়গা আছে, এমনও অবস্থা দেখবেন খাবার যতটুকু আছে দুইজন খাইতে পারবে না, কিন্তু মা সমস্ত খাবার সন্তানের সামনে দিয়া বলবে, বাজান আমার পেট ভরে গেছে, আমার আর খাওয়ার প্রয়োজন নাই, সমস্ত খাবার সন্তানকে খাওয়ায় দিবে। এমনও পিতা আছে যারা নিজের জন্য কোনো পোশাক কিনে না, সিরা পোশাক দিয়েই নিজের বৎসর কাটায় দেয়, আর টাকাগুলো গচ্ছিত রাখে। আমার বাজানের না জানি কখন কোন পোশাকের দরকার হয়, না জানি কোন পরীক্ষার ফি দেওয়ার দরকার হয়, না জানি কোন প্রয়োজন আমার সন্তানের লাগে। এই জন্য পিতামাতা নিজে কষ্ট করে সন্তানের সুখের জন্য তারা স্বপ্ন দেখে। দোস্ত, কি দিয়ে আমি আপনাকে বুঝাবো? আমি আপনাকে বুঝানোর মতো ভাষা আমার নাই। আজকে ওই মা বাবাকে আমরা চিনি না, কিন্তু আজকে মা বাবাও সন্তান গড়াইতে পারে না। সন্তানও আল্লাহ দিছেন জান্নাত পাওয়ার জন্য,
সন্তান ও জান্নাত পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কিভাবে পাবো? আল্লাহ রসুল বলেন, যখন মানুষ মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল জারি থাকে। তার মধ্যে একটা ওয়ালাদুন সালেহ, নেক সন্তান যদি বানায় যাইতে পারি, ওই সন্তান পিতামাতার জন্য হাতটা উঠায় দিতে দেরি হবে, রব্বির হামহুমা বলতে দেরি হবে, ওর হাত নিচে নামানোর আগেই আল্লাহ পিতামাতাকে মাফ কইরা দিবে। এই সন্তান ঘোরাইতে পারি নাই আমরা। আল্লাহ রসুল এ কথাই বলছেন। কিছুদিন আগেও বুখারীতে আমি পড়াইছি, আল্লাহ রসুল বলেন, যার সন্তান আছে এইটাও জান্নাত কামানোর জন্য, যার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়েছে ওইটাও জান্নাত কামানোর জন্য। তো কিভাবে? আল্লাহ রসুল বলেন, মামিন মুসলিমিন ইয়াতুবু সালাসাতুন, যেই মুসলমানের 3টা সন্তান দুনিয়ার থেকে বিদায় নিল, লাম ইয়াবলুগুল হিনথা, এখনো পর্যন্ত যুবক হয় নাই, প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিছে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ এর বদলায় তার জন্য জান্নাতের টিকিট দিয়ে দিবে। আয় মেরে দোস্ত, যদি সন্তান চলেও যায় হাই হুতাশের কিছুই নাই, ধৈর্য ধারণ করেন, ওর জন্য আল্লাহ জান্নাত আমাদেরকে দিবেন। যেটা বলতেছিলাম, যদি সন্তান থাকে এইটাও জান্নাত কামানোর জন্য, যদি বিদায় নেয় ওইটাও জান্নাত কামানোর জন্য। যেটা আমার কথার সূত্র উঠাইছিলাম, যে যেই পর্যায়ে আসি, যেখানে আসি, ওইখানেই আল্লাহ আমাকে যতটুকু দিছেন ওইটাই জান্নাত কামানোর জন্য। তবে শর্ত আছে, ওই কাজগুলো আমার রসুলের সুন্নত অনুযায়ী হওয়া লাগবে। কাজগুলো রসুলের সুন্নত অনুযায়ী হওয়া লাগবে। হয় আজকে যুবক রসুলের সুন্নতের অনুসরণ করতে চায় না, রসুলের সুন্নতের অনুসারী হইতে চায় না, রসুলের সুন্নতের মালা গলায় পড়তে চায় না। আরে যুবক নিজের চুলগুলো কাটে, তারপরও সারা রাত নেটে ডিজাইন দেখা পরের দিনে সেলুনে যেয়া বলে এই ডিজাইনে কাইটা দে। কোন যুবককে দেখলাম না আজকে যে সে যে সেলুনে বলতেছে আমার চুল রসুলের স্টাইলে কাইটা দিবে। কোনো যুবককে দেখলাম না। কিন্তু মাথার চুল যদি এমনভাবে কাটে, রসুলের সুন্নত যদি অনুযায়ী কাটে, সুন্নত একটা পালন হবে। রসুলের সুন্নত যদি পালন করতে পারে, আল্লাহ রসুল বলেন, মান আহিয়া সুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। এক সুন্নত পালন করবে, তোর আমল নামায় 100 শহীদের সওয়াব লেখা হবে। এই চুল কাটলেও শহীদের সওয়াব যদি রসুলের সুন্নত অনুযায়ী হয়। এই জন্যই আল্লাহ রসুল চিৎকার দিছেন। বুখারীর রিওয়ায়াত, আল্লাহ রসুল বলেন, নাহনুল আখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, যেটাতে আমি খুতবা দিই হাদিস পড়ছি। আল্লাহ রসুল বলেন, আরে আল্লাহ রসুল তো আমাদেরকে প্রধান অতিথির চেয়ারে বসায় গেছেন। আল্লাহ বুঝাইতে পারি নাই। প্রধান অতিথি কখন আসে? সবার শেষে না? কি বলেন? প্রধান অতিথি সবার শেষেই তো আসে, মর্যাদায় সবার উপরে, ঠিক না? প্রধান অতিথি সবার পরে আসে, মর্যাদায় সবার উপরে। আল্লাহ রসুল চিৎকার দিছেন, নাহনুল আখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামা। আরে দুনিয়া তো আসছি সবার পরে আসছি, সমস্ত উম্মতের পরে আমরা আসছি। কিয়ামতের দিনে যখন দাঁড়াবো, আল্লাহ সমস্ত উম্মতের সামনে আমার উম্মতকে আল্লাহ মর্যাদার মালা পরায়া দিবে। ওই রসুলের সুন্নতকে মানবো না তো কার সুন্নতকে মানবো? ওই রসুলের সুন্নতের অনুসারী হব না তো কোন রসুলের সুন্নতের অনুসারী হব? বেশি দূরে আর আপনাদেরকে নিয়ে যাইতে চাইতেছি না। 12:30 বাজতে চলেছে, আর বেশি দূরে যাইতে চাইতেছি না। শুধু একটা কথা আপনাদেরকে বলবো, আমরা জান্নাত পাওয়ার জন্য আসছি, আল্লাহও জান্নাত দেওয়ার জন্য আসছে। আমাকে যে আমলগুলো দিয়েছেন রসুলের সুন্নত অনুযায়ী হবে। ও মেরে দোস্ত, যে রসুল আমাকে দুনিয়ার থেকে বিদায় নিতেছে, আমার জন্য চোখের পানি ঝরাইয়া যাইতেছে। কিয়ামতের দিন যখন উঠবে, আমার জন্য চোখের পানি ঝরাইয়া উঠবেন। যখন কিয়ামতের দিন সমস্ত উম্মত পাগল হয়ে যাবে, কেন এখনো হিসাব নিকাশ শুরু হয় না? সবাই কষ্টের মধ্যে থাকবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা পর্যন্ত সমস্ত নবীর কাছে দৌড়াবে, কেউ সুপারিশ করার ক্ষমতা রাখে না। সবাই পরামর্শ দিবে, যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। যখন সবাই রসুলের কাছে যাবে, আল্লাহর রসুল চিৎকার দিয়ে বলবে, হ্যাঁ আমি সুপারিশ করার ক্ষমতা রাখি, আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করব। আল্লাহর রসুল মাকামে মাহমুদে জিয়া সেজদায় পড়ে যাবে। আল্লাহ বলবেন, ও আমার
আল্লাহর হাবিব, এতক্ষণ তো আপনার জন্যই আমি অপেক্ষা করতেছিলাম, এতক্ষণ আপনার জন্যই অপেক্ষমান ছিলাম। আমি জানতে চাইছিলাম কখন আপনি আসবেন, সেজদায় পড়বেন, আমি ওই সময় নাইমা আসবো। তখন আল্লাহ বলবেন ইরফা রাসাক, সেজদা থেকে মাথা ওঠান, সাল তোতা, আপনি চাইতে থাকেন, আপনি দিতে থাকবো, সাফি তো সাফা, আপনি সুপারিশ করেন, আমি মঞ্জুর করতে থাকবো। আল্লাহর রসুল বলেন ওই সময় আমি মাথা উঠাবো, আমার চোখের পানি, আমি মাথা উঠাবো আর বলবো আল্লাহুম্মা হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। ও মালিক, আমি আমার উম্মতকে চাই, আমার কলিজার টুকরো ফাতিমাকেও চাই না, আমি আমার চাচাকেও চাই না, আমি তো আমার উম্মত চাই। আল্লাহ বলবেন এই কঠিন সময়ে কেন আপনার উম্মতকে চান? আল্লাহর রসুল লজিক শোনাবেন, লজিক। আল্লাহর রসুল বলবেন আনতা রব্বুন করিম, একদিকে আপনি রব্বে করিম, ওয়ানা নবী রহিম, অপরদিকে আমি রবি রহিম, কাইফা তুগাইয়ু উম্মতি বাইনাল করিম ওয়ার রহিম। এই দুইয়ের মাঝে যদি উম্মত হারায়া যায়, এই দুইয়ের মাঝে যদি উম্মত জাহান্নামে চলে যায়, নিজেকে সান্ত্বনা দিতে পারবো না, নিজেকে বুঝাইতে পারবো না, আল্লাহ তাআলা সান্ত্বনা দিবেন কসসামতুল কিয়ামাতা কিসমাইন। এই জন্য সিস্টেম আগের থেকে কইরা রাখছি, কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিছি। আনতা তাকুলু উম্মতি উম্মতি, আপনি উম্মতি উম্মতি বলে ডাক দিবেন, ওয়ানা আকুলু রহমতি রহমতি, আমি বলবো 99 ভাগ রহমত আপনার উম্মতের জন্য গচ্ছিত রাখছি। আয় মেরে দোস্ত, দুনিয়াতে 1 ভাগ রহমতের অবস্থা যদি এরকম হয়, কেউ কোনোদিন দেখে নাই। হিংস্র বাঘ কোনোদিন তার বাচ্চার ঘাড় মটকায় রক্ত খাইছে, এটা কোনোদিন দেখে নাই। 1 ভাগ রহমতের অবস্থা যদি এই হয়, হিংস্র বাঘ পর্যন্ত বাচ্চার প্রতি শফকত করে, দয়া করে, তাহলে আল্লাহর 99 ভাগ রহমত ওই সময় জোশে আসবে। আল্লাহ বলবেন সাল তোতা, আপনি চাইতে থাকেন, আমি দিতে থাকবো, সাফি তো সাফা, আপনি সুপারিশ করবেন, আমি মঞ্জুর করব, যাকে ইচ্ছা তাকে নিয়ে আপনি জান্নাতে যাবেন। মেরে দোস্ত, ওই রসুলকে মানবেন না তো কাকে মানবেন? ওই রসুলের সুন্নতের অনুসরণ করবেন না তো কার অনুসরণ করবেন? যুবক পায়ে হাত রাখা বলা যায়, ফুলবাড়িয়ার যুবকের পায়ে হাত রাখা বলা যায়, আজকের পর আর কোনোদিন রসুলের বিরুদ্ধে কদম উঠায় না, কোনোদিন রসুলের সুন্নতের বাহিরে কদম ফেলবো না। পারবো না ইনশাল্লাহ আজকে ওয়াদা করতে। আর বেশি দূর যাইতে চাইতেছি না, একটা হাদিস শোনাবো। আল্লাহ রসুল বলেন, বুখারীর রিওয়ায়াত, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতান মুস্তাজাব, প্রত্যেকটা নবীকে আল্লাহ একটা স্পেশাল দোয়া দিয়েছেন, যেই দোয়া করতে দেরি আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হবে না। সমস্ত নবীরা ওই দোয়া দুনিয়াতেই সব খরচ করছে, ব্যালেন্স শেষ করে দিছে দুনিয়াতে, কিন্তু আমি ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি তো আমার ওই দোয়া গচ্ছিত রাখছি, আমি ব্যাংকে উঠায় রাখছি, কিয়ামতের দিন আমার উম্মতের সুপারিশ করার জন্য ওটা ব্যবহার করব। যখন আমার উম্মত ফুলসিরাতে ভাসা যাবে, যখন আমার উম্মত মিজানের পাল্লায় ভাসা যাবে, যখন আমার উম্মত জাহান্নামের দিকে যাওয়া শুরু করব, ওই সময় আমি আমার দোয়াকে ব্যবহার করে উম্মতকে পার করাইয়া দিব। হায় মেরে দোস্ত, ওই রসুলের সুন্নত মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি আমরা এই গভীর রাত্রে ওয়াদা করে যাইতে পারি, আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন ওগুলো যদি সুন্নত অনুযায়ী আদায় করতে পারি, ইনশাল্লাহ আমি আশা রাখি আল্লাহ আমাদের যেই জান্নাত দিতে চাইছেন, ইনশাল্লাহ আমরাও ওই জান্নাতে যাইতে পারবো না ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই আল্লাহকে একবার হাত উঠায় দেখায় দিই, আয় আল্লাহ আজকের পর আর কোনোদিন তোমার রসুলের সুন্নতের বাহিরে আর কখনো আমি কদম উঠাবো না। আজকে আমি ওয়াদা করতেছি, আয় আল্লাহ আমাদের ওয়াদাগুলো দেখায় নেন। আয় আল্লাহ আমরা হাত উঠা তওবা করতেছি মালিক, আর কোনোদিন তোমার হুকুমের বাইরে যাব না মালিক। ও মালিক, তোমার রসুলের সুন্নতের বাইরে কখনো যাব না মালিক। ও মালিক, আজকে থেকে ওয়াদা করতেছি আর কখনো তোমার রসুলের সুন্নতের বাইরে যাব না। আমাদেরকে কবুল করেন। আমরা যেই জান্নাতের আশা করি, ওই জান্নাতের মেহমান লেখা নিয়ে এই সামিয়ানার বাহিরে করে নেবেন। আয় আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সকলে বলুন আমিন।